আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতেহান কোম্পানির গণিত বিষয়ের প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যারা ইমতেহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই নির্দ্বিধায় আজকের বিষয়ের প্রশ্নটি ফলো করো। ইনশাআল্লাহ এই প্রশ্ন থেকে তোমার পরীক্ষায় হুবহু 100% কমন পেয়ে যাবে। ভাইয়া, আমাদের গণিত বিষয়ের প্রশ্নটি দেরি হওয়ার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম তোমাদের প্রশ্নই দিব না, কারণ তোমরা লাইক সাবস্ক্রাইব করো না, তাহলে তোমাদেরকে কিভাবে প্রশ্নটা দেই। কিন্তু তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছিলে, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। যদি তোমরা এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে কমে 12,000 ভিউ না এনে দিতে পারলে তাহলে সামনের কোনো প্রশ্ন তোমাদেরকে দিব না। আর দয়া করে তোমরা সবাই ভিউ দাও অথচ কমেন্ট করো কিন্তু লাইক করো না এবং কি সাবস্ক্রাইব করো না, তাহলে তো হবে না। তোমরা অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে কোন বিষয়ের প্রশ্ন চাও ওইটাও জানাবা। আর তোমাদের কাছে আর একটা অনুরোধ থাকবে, সেটা হলো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল সাজেশন এবং প্রশ্নভিত্তিক ভিডিও ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চলো তোমাদেরকে প্রশ্নটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের এমসিকিউর প্রশ্নটা দিয়ে দিব, তারপর তোমাকে সৃজনশীলও দিয়ে দিব। ভাইয়া প্রথমে তুমি 1 নাম্বার এমসিকিউটা ভালো করে লক্ষ্য করো। 1 নাম্বারটা ভালো করে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ সময়ের পার্থক্য 4 ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি। ভাইয়া তুমি 1 নাম্বার এমসিকিউটা ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 2 নাম্বার এমসিকিউটা ভালো করে লক্ষ্য করো কি বলছে। 2 নাম্বার এমসিকিউটা পড়ে ফেলবা, তারপর 3 নাম্বার এমসিকিউটা পড়ে ফেলবা, তারপর 4 নাম্বারটা পড়বা, তারপর 5 নাম্বারটা কি বলছে, 30 ডিগ্রি থেকে 75 ডিগ্রি এর পরবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যে নিচের কোনটি। ভাইয়া 5 নাম্বারটা ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা ভালো করে পড়ে ফেলবা। তারপর 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটাও ভালোভাবে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া তুমি 8 নাম্বার এমসিকিউটা দেখো, 8 নাম্বার এমসিকিউটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া উপরে দেখো একটি বৃত্ত দেওয়া আছে। তারপর 9 নাম্বার এমসিকিউটা দেখো, 9 নাম্বার এমসিকিউ কি বলছে ওইটা পড়ে ফেলবা। তারপর 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া 11 নাম্বার এমসিকিউটা দেখো, 11 নাম্বার এমসিকিউটা পড়ে ফেলবা। তারপর 12 নাম্বার এমসিকিউটা দেখো, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর 13 নাম্বার এমসিকিউটা দেখো, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই 14 নাম্বার এমসিকিউটা দেখো, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া এই 15 নাম্বার এমসিকিউটা দেখো, এটাও তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। তারপর 16 নাম্বারটা ভালো করে দাগিয়ে ফেলো। তারপর 17 নাম্বার দেখো, 17 নাম্বারটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 18 নাম্বার এমসিকিউটাও দেখো, এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা ভালোভাবে লক্ষ্য করো। তারপর ভাইয়া 19 নাম্বারটা ভালো করে পড়ে ফেলবা। তারপর 20 নাম্বার এমসিকিউটা ভালো করে পড়বা। তারপর 21 নাম্বার দেখো, এটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া তুমি এই 22 নাম্বার এমসিকিউটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া তুমি 23 নাম্বার এমসিকিউটাও দেখো, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর 24 নাম্বার এমসিকিউটা দেখো, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া দেখো 25 নাম্বারটাও ভালোভাবে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া 26 নাম্বার এমসিকিউটাও দেখো, তারপর 27 নাম্বার এমসিকিউটাও দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া তুমি 28 নাম্বার এমসিকিউটাও দেখো, এটাও ভালোভাবে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া তুমি দেখো পরিসংখ্যানের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা দেখে তুমি 29 নাম্বার এমসিকিউটাও কভার করে ফেলো এবং 30 নাম্বার এমসিকিউটাও ভালো করে দেখে নাও। সো ভাইয়া তোমাদের এমসিকিউ প্রশ্ন 30টা দিয়ে দিছি, এই 30টাই তোমার পরীক্ষা 100% কমন থাকবে। এবার চলো এমসিকিউর উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া এবার তুমি তোমার এমসিকিউর উত্তরগুলো লক্ষ্য করো। 1 নম্বরে দেখো, 1 নম্বরের অ্যান্সার হবে গহ নাম্বার। তারপর 2 এর অ্যান্সার হলো গ নাম্বার। তারপর 3 নম্বরের অ্যান্সার হলো গ নাম্বার। তারপর 4 নম্বরের অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 5 নম্বর এমসিকিউর অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 6 নম্বর এমসিকিউর অ্যান্সার হলো গ নাম্বার। তারপর 7 নম্বরের অ্যান্সার হলো খ নাম্বার। তারপর 8 নম্বরের অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 9 নম্বরের অ্যান্সার হলো ক নাম্বার এবং 10 নম্বরের অ্যান্সার হলো গ নাম্বার। তারপর ভাইয়া তুমি 11 নাম্বার দেখো, 11-র অ্যান্সার হলো ক নাম্বার। তারপর 12 নাম্বারের অ্যান্সার হলো গ নাম্বার। তারপর 13 নাম্বারের অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 14 নাম্বারের অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 15-র অ্যান্সার হলো গ নাম্বার এবং 16-র অ্যান্সার হলো খ নাম্বার। তারপর 17-র অ্যান্সার হলো খ নাম্বার। তারপর 18-র অ্যান্সার হলো খ নাম্বার 2 ও 3। তারপর 19-এর অ্যান্সার হলো গহ নাম্বার 24 বর্গমিটার। তারপর 20-এর অ্যান্সার হলো গ নাম্বার। তারপর ভাইয়া তুমি 21 দেখো, 21-এর অ্যান্সার হলো ক নাম্বার। তারপর 22-এর অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 23-এর অ্যান্সার হলো গ নাম্বার। তারপর 24-এর অ্যান্সার হলো গ নাম্বার এবং 25-এর অ্যান্সার হলো গহ নাম্বার। তারপর 26 নাম্বার দেখো, 26-এর অ্যান্সার হলো ক নাম্বার এবং 27-এর অ্যান্সার হলো গ নাম্বার এবং 28-এর অ্যান্সার হলো ক নাম্বার। 29-এর অ্যান্সার হলো ক নাম্বার এবং 30-এর অ্যান্সার হলো গ নাম্বার। সো ভাইয়া তোমাদের এমসিকিউ দিছি এবং এমসিকিউর উত্তরগুলোও দিয়ে দিছি। এবার চলো তোমাদেরকে তোমাদের সৃজনশীল অঙ্কগুলোও দেখিয়ে দিচ্ছি।
সো ভাইয়া এবার তোমাদেরকে তোমাদের সৃজনশীল অঙ্ক দেখিয়ে দিব। ভাইয়া সৃজনশীল তোমার 50 মার্ক, ঠিক আছে? 5টা সৃজনশীল অ্যান্সার তোমাকে করতে হবে। প্রথমে ভাইয়া তুমি 1 নাম্বার সৃজনশীলটা দেখো, একটি সরল সমীকরণ জোট। ভাইয়া ক নাম্বার অ্যান্সার করলে তুমি 2 মার্ক পাবা এবং খ নাম্বার অ্যান্সার করলে 4 মার্ক, মোট 6 মার্ক হয়ে গেল। এবং গ নাম্বার অ্যান্সার করলে তুমি পাবা 4 মার্ক, টোটালি 10 মার্ক। তার জন্য তুমি 1 নাম্বার প্রশ্নটা ভালোভাবে পড়ো, কারণ এটা তোমার পরীক্ষা 100% কমন থাকবে। তারপর ভাইয়া তুমি 2 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা হলো ধারার অঙ্ক, এটা ধারা থেকে কোশ্চেনটা করছে। তুমি এই 2 নাম্বার অঙ্কটা ভালোভাবে করে ফেলবা, ক খ গ তিনোটাই, কারণ এই 2 নাম্বার সৃজনশীলও তোমার পরীক্ষায় দ্বিতীয় পার্টে হুবহু কমন থাকবে। তারপর ভাইয়া তুমি জ্যামিতিতে লক্ষ্য করো। ভাইয়া জ্যামিতির এই 3 নাম্বারে যে কোশ্চেনটা আছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যায় এ বি ইজ ইকুয়াল টু এসি এবং অতিভুজ বিসি এর উপর ডি যে কোনো বিন্দু। ভাইয়া এই সৃজনশীলটা তুমি মারাত্মকভাবে পড়বা, কারণ এটা জ্যামিতি থেকে হুবহু তোমার পরীক্ষা কমন থাকবে। এগুলো তোমাকে যে প্রশ্নগুলো দিচ্ছি একটাও কিন্তু মিস যাবে না। তুমি এই 3 নাম্বার কোশ্চেনটা ভালোভাবে পড়বা। তারপর তুমি এই 4 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা বৃত্ত অধ্যায় থেকে কোশ্চেনটা করছে। এটা তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে, এটা ভালোভাবে পড়বা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি একটি ব্যাস। ভাইয়া ক খ গ এই 3টা ভালোভাবে পড়ে নিবা, এটা তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। তারপরে তুমি লক্ষ্য করো ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায়। ভাইয়া তুমি এখান থেকে এই 5 নাম্বার যে কোশ্চেনটা তোমাকে দিতেছি, এটা তুমি ভালোভাবে পড়বা, কারণ এটা তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। ভাইয়া তুমি ভালো করে জানো আমার প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই মিস যায় না, প্রত্যেকটা 100% কারেক্ট। তাই তুমি এই 5 নাম্বার কোশ্চেনটাও ভালোভাবে প্রিপারেশন নিবা। তারপর ভাইয়া তুমি এই 6 নাম্বার কোশ্চেনটা দেখো, এই 6 নাম্বার প্রশ্নটা পড়ে ফেলবা, কারণ এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। এটা হলো পরিমিতি থেকে কোশ্চেনটা করছে, ঠিক আছে? পরিমিতি অধ্যায়ের ভিতরে এই প্রশ্নটা ভালোভাবে পেয়ে যাবা, তাই তুমি এটা ভালোভাবে প্রিপারেশন নাও। তারপরে তুমি চলে আসো তোমার পরিসংখ্যান অধ্যায়। ভাইয়া পরিসংখ্যান এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, একটা হলো 7 এবং 8। এই 2টা থেকে তুমি 2টার অ্যান্সার করা লাগবে না, তুমি যে কোনো একটা পড়বা, কারণ এই 2টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। কিন্তু তোমার 2টা পড়ে তো কোনো লাভ নাই, কারণ তুমি একটা পড়ো, যে কোনো একটা তোমার পছন্দ অনুযায়ী তুমি 7 অথবা 8 2টা থেকে যে কোনো একটা পড়বা, ওই একটাই তোমার পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারবা। তারপর ভাইয়া তুমি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক ওইখানে লক্ষ্য করো। এখানে কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া আছে। চলো এছাড়াও আরও 10টি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ভাইয়া দেখো এখানেও অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তোমার পরীক্ষায় মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার পছন্দ অনুযায়ী তুমি 10টার অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে তুমি কি 15টাই পড়বা? আমি বলবো না ভাইয়া, তোমার 15টা পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যে কোনো 10টা পড়ো তোমার পছন্দ অনুযায়ী, ওই 10টাই তুমি তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সো ভাইয়া এখন কথা হচ্ছে তোমাদের সৃজনশীলের উত্তরগুলো আমি দেইনি, কারণ তোমরা সৃজনশীল অতি সহজে তোমার গাইড থেকে পেয়ে যাবা, তাই তোমাদেরকে দেইনি। তবে তোমাদেরকে এমসিকিউ উত্তরটা দিয়ে দিছিলাম। যাই হোক, তোমরা এমসিকিউ উত্তরগুলো আমার ভিডিও থেকে কালেক্ট করো, আর সৃজনশীলের উত্তরগুলো তুমি গাইড থেকে বের করে নাও। সো ভাইয়া এই ছিল মূল ভিডিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে আবারও বলে দিচ্ছি, লাইক করো এবং সাবস্ক্রাইব করো বেশি বেশি, নয়তো কিন্তু ভিডিও সামনে পাবা না। এবং আরেকটা অনুরোধ থাকবে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল আপডেট, প্রশ্ন, সৃজনশীল সব কিছু ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া তোমরা প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। খোদা হাফেজ।